ফ্রাইড চিকেন খাওয়ার জন্য এখন থেকে আর রেস্টুরেন্টে যেতে হবে না। আপনি খুব সামান্য উপকরণে ঘরে বসেই ফ্রাইড চিকেন বানিয়ে নিতে পারবেন। এটা খেতে কিন্তু ভীষণই মজা এবং তৈরি করাও খুব সহজ। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। যারা বিচিত্রা রান্নাঘর থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজ বিচিত্রা রান্নাঘর ফলো দিয়ে রাখবেন। অনুরোধ থাকবে যারা ইউটিউব থেকে আমাকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন। সো প্রথমেই আমি চিকেনগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তার মধ্যে সামান্য পরিমাণ লবণ, লেবু এবং 2 টেবিল চামচ লিকুইড মিল্ক এবং পানি দিয়ে আমি ওগুলো ভিজিয়ে রাখছি। চিকেনটা কোট করার জন্য 2 ধরনের কোডিং লাগবে। সো এখানে প্রথমে আমি নিয়েছি 2টা ডিম, সামান্য পরিমাণ লবণ, 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া এবং 2 টেবিল চামচ হচ্ছে ময়দা দিয়ে এটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। অন্য একটা বলে দিয়ে দিলাম হচ্ছে 2 কাপ পরিমাণ ময়দা, তার মধ্যে দিয়েছি সামান্য পরিমাণ হচ্ছে গোলমরিচ, স্বাদমতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হচ্ছে মরিচের গুঁড়া এবং অরিগানো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ এবং আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ দিয়ে কিন্তু এই উপকরণগুলোকে খুব ভালোভাবে হচ্ছে মিশিয়ে নিতে হবে। ভিজিয়ে রাখা চিকেনগুলো উঠে নেওয়ার পর সেগুলো একটা টিস্যুর সাহায্যে মুছে নিলাম। ডিমের যে কোডিংটা তৈরি করে রাখছিলাম সেটার মধ্যে এই চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এপাশ ওপাশ করে খুব ভালোভাবে কিন্তু এটা আমি হচ্ছে ভিজিয়ে নেওয়ার পর ময়দার কোটটার উপরে দিয়ে দিলাম। দেওয়ার পর কিন্তু আলতো হাতে এগুলার সাথে হচ্ছে ময়দাটা খুব ভালোভাবে আমি উপরে দিয়ে হচ্ছে কোটটা করে নিচ্ছি। তারপর এগুলা 2-3 বার এইভাবে আমি কোডিং করে নিব। প্রথমে হচ্ছে হালকা হাতে ময়দা মাখিয়ে তারপর আলতো করে একটু প্রেস করে নিয়ে তারপর আবারও ডিমের কোটটার মধ্যে দিয়ে দিব, তারপর আবারও ময়দার কোটের মধ্যে দিব। সমস্ত চিকেনগুলা কিন্তু আমি হচ্ছে 2-3 বার এভাবে হচ্ছে কোডিং করে নিয়েছি। নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার সমস্ত কোডিংগুলা কিন্তু করা শেষ। একটা হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে আমি এখানে হচ্ছে চিকেনগুলো আমি ব্যাচে ব্যাচে ভেজে নিব। এখানে 2-3 বার আমি চিকেনগুলা ভেজে নিয়েছি। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম লোতে থাকবে, খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, এতে করে উপরে কালারটা চলে আসলেও ভিতরে কিন্তু সিদ্ধ হবে না। ফ্রাইড চিকেনগুলো কিন্তু গরম গরম খেতে ভীষণ মজা। অবশ্যই চেষ্টা করবেন ভাজার পর সাথে সাথে এগুলো পরিবেশন করার।